মৃত্যু নাকি দর্শন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। আজকের এই পর্বের টাইটেলটা এটাই থাক। যদি পুনর্জন্ম বলে কিছু হয়, তবে আমাদের গ্রুপের সেদিনকার প্রত্যেকের সদস্যর জন্য ছিল সেই দিনটা বা দুটো দিন পুনর্জন্ম। হ্যাঁ, ঠিকই বলছি। আমাদের প্রত্যেকটি গ্রুপ মেম্বার আমরা সেই একই কথা ভাবছিলাম। আপনারা ইতিমধ্যেই মণিমহেশ যাত্রার 5টি পর্ব দেখে নিয়েছেন। এটি হচ্ছে শেষ এবং অন্তিম পর্ব, যা শুরু হচ্ছে মণিমহেশ থেকে ধ্যানচ ও ধ্যানচ থেকে হাতছাড় আসার কঠিন রাস্তা পথের এক চূড়ান্ত অভিজ্ঞতা, যেটা আমরা ভগবান স্বয়ং মহাদেবের আশীর্বাদেই পার করে এসেছি ও বেঁচে ফিরেছি। তো চলুন শুরু করা যাক আজকের এই শেষতম পর্ব মণিমহেশ যাত্রার। গুড মর্নিং ফ্রম মণিমহেশ। এখন বাজে 6:20। এখন আমরা বেরোচ্ছি। বাইরে বৃষ্টি দারুণ পড়ছে, ওয়েদার অনেক খারাপ। আমরা তাও নেমে যাব, নিচে নেমে যেতে হবে, কিছু করার নেই। এখন আমরা হাতছাড়ের উদ্দেশ্যে যাবো, দেখি যতটা পারা যায় নিচে নেমে যাওয়া যায়। এখান দিয়ে বাবা লাস্ট দর্শনটুকু করে নিই। চূড়াটা দেখুন, পুরো বরফে ঢাকা, পুরো একদম অত্যন্ত অ্যাডভেঞ্চার। এখানে কিন্তু ঠান্ডা যথেষ্ট বেশি 14,000 ফিট ওপরে, প্রায় 2-3 ডিগ্রি টেম্পারেচার। অনেক ঠান্ডা লেগেছে রাত্রিবেলা, শ্বাসকষ্ট হচ্ছে জলের অভাবে। দেখা যাক কী হয়, নিচে যাই। হয়তো ভিডিওটা করতে পারবো না বেশি হবে, ভালো হবে বৃষ্টির মধ্যে, তাও চেষ্টা করবো যতটা করার। আমরা গৌরীকুণ্ড থেকে অনেকটাই চলে এসেছি, আধা ঘন্টার মতো হেঁটে নিচ্ছি। ওই রাস্তাটা বন্ধ আছে, আমরা যাচ্ছি এখন এই রাস্তা ধরে, সেকেন্ড রাস্তা ধরে। হয়তো 2-1 কিলোমিটার বেশি হবে এটা, কিন্তু রাস্তা ওইটা বন্ধ আছে বলে আমরা এটা যাচ্ছি। লাস্ট এখান দিয়ে বাবার দর্শন পাওয়া যাচ্ছে না, পুরো মেঘে ঢেকে গেছে। বৃষ্টি এখনও পড়ে যাচ্ছে কন্টিনিউ, আমরা তার মধ্যে হেঁটে চলেছি। রাস্তার ভিউ কিছুটা এরকম, প্রায় ওই রাস্তাটা থেকে 1 কিলোমিটার মতো চলেই এসেছি। রাস্তাটা যথেষ্ট এরকম নিচে গিয়ে আবার ওপর দিকে যাচ্ছে, বেশ দারুণ রাস্তা। আসলে এখানে এমনি সময় খুব কম লোকই যায়, যেহেতু রাস্তা বন্ধ তাই এই রাস্তা দিয়ে অনেকে সবাই যাচ্ছে। কিন্তু রাস্তা কিন্তু খুব দারুণ, একটু বেশি হলেও রাস্তা খুব ভালো। আর বৃষ্টি কিন্তু অনবরত এখনও পড়ে চলেছে। আসল সমস্যাটা হচ্ছে বৃষ্টি হবেই, কারণ বর্ষার ওয়েদার, বর্ষাকাল, বৃষ্টি এখানে হবেই পাহাড়ে, কিছু করার নেই। আমাদেরকেও এগিয়ে যেতে হবে নিচের দিকে। দারুণ লাগছে, ফুল অ্যাডভেঞ্চার যাকে বলে। রাস্তা পথে এরকম ছোট বড় ঝর্ণা নামছে, আমরা এইসব পার করছি, ফুল র অ্যাডভেঞ্চার হচ্ছে। আর রাস্তা ঠিক এরকম, এই তলায় তলায় আবার মেঘ আছে। সুন্দর, কেমন লাগছে অ্যাডভেঞ্চার? কেমন হচ্ছে? ফুল অফ অ্যাডভেঞ্চার হচ্ছে। এই রাস্তাটা নিচ দিয়ে আবার নামছে, আমরা একটু বড় করে যাচ্ছি। এটা হচ্ছে শর্টকাট রাস্তা, দারুণ রাস্তা, ফুল র অ্যাডভেঞ্চার যাকে বলে। এটা দিয়ে ওই নিচে নামতে হবে, ওই নিচে। অনেকে পাথর দিয়ে বাড়ি করে মনস্কামনা করে গেছে বাবার কাছে। ওই যে সোজা ল্যান্ডস্লাইড হচ্ছে, পুরো ল্যান্ডস্লাইড জোন। এটা তলার রাস্তা ওর জন্য বন্ধ পুরো। হ্যাঁ, তলার রাস্তাটা পুরো বন্ধ, কেউ নামতে পারছে না। ওর জন্য আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, কঠিন রাস্তা দিয়ে, পুরো পাথরের রাস্তা এটা। আর এই পার্টটা পুরো ল্যান্ডস্লাইড জোন, ল্যান্ডস্লাইড হচ্ছে। আমরা মোটামুটি 3.5-4 কিলোমিটার পথ অতিক্রম করে দিয়েছি। কটা বাজে এখন? রাজা 8:15 বাজে। এখান থেকে বলছে ধ্যানচ আর 2 কিলোমিটার, 2-2.5 কিলোমিটার। এখানে আমরা চা ফা খাচ্ছি, ম্যাগি খাচ্ছি সবাই। সুইত্তদা কেমন লাগছে? সুইত্তদা চলো, আরো রাস্তা এখন বৃষ্টি হবে, আমরাও বেরোবো, বৃষ্টি মতো হবে, আমরা আমাদের মতো হাঁটতে থাকবো। চলো, হরার মহাদেব। এই কাটা 8:37, আমরা নামছি ধ্যানচ। আর হয়তো 2-2.5 কিলোমিটার বাকি আছে। ঝর্ণার জলটা দেখুন কতটা ফোর্স নামছে, পুরো ডেঞ্জার হয়ে আছে। দুর্দান্ত অ্যাডভেঞ্চার হচ্ছে। এখন আমরা ধ্যানচ থেকে 2-2.5 কিলোমিটার দূরে। আর এই দেখো ঝর্ণার জলটা কত ফোর্সে নামছে। আর এদিকে কিন্তু
আকাশটা পরিষ্কার হয়ে গেছে, অনেক আকাশ পরিষ্কার হয়ে গেছে। আমরা যত তাড়াতাড়ি পারবো নামবো, বৃষ্টির মতন হবে, আমরা আমাদের মতো নামবো। চলো, হর হর মহাদেব। এই হচ্ছে রাস্তা পথ, কিছুটাই বাকি আছে ধ্যানচ। ভিউটা জাস্ট দেখুন, অসাধারণ। সময় ঘড়ি 9:25। ধ্যানচ থেকে আর 1 কিলোমিটার একটু দূরে আছি আমরা। এই রাস্তাটা কিন্তু খুবই বাজে। জঙ্গলের ভেতর দিয়ে এই পাথরের রাস্তা, কোনো রাস্তায় নেই। নামার সময় কিন্তু খুব সাবধানে, নাহলে হাঁটুতে যে কোনো সময় চোট খেয়ে যেতে পারেন আপনারা। রাস্তাটা একবার দেখুন, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা। এইভাবে হাঁটছি আমরা, 9:30 বাজে। আর কিছুটা দূরেই ধ্যানচ। বাবার কৃপায় কিন্তু আমরা সমস্ত রকমই ওয়েদার পেয়েছি। বাবার দর্শন থেকে শুরু করে সব রকম ওয়েদার আমরা পেয়েছি। এটা কিন্তু একদম মনসুন ট্রেকের ফিল হচ্ছে, এটা পুরো একদম। ভিউটা দেখুন, জাস্ট অসাধারণ ভিউ। ধ্যানচ ঢোকার আগে ভিউটা দেখুন। আর এখানে চলছে ফটো সেশন। পেছনে ধ্যানচ, আর আমরা এখানে দারুণ একটা ফটো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। হেভি লাগছে, দুর্দান্ত লাগছে, ওয়েদারটা হেভি। এটা এসআরকে পোজ হয়ে যাবে। পাগলা। দুপুর 1টা বাজতে যায়, আমরা 1.5 ঘন্টা মতো রেস্ট নিয়েছি। আমরা যেখানে আগে ইয়েতে ছিলাম, ধ্যানচতে যেই টেন্টে, সেই টেন্টেই আমরা রেস্ট নিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। বৃষ্টি কিন্তু কন্টিনিউ চলছে, আর আমাদের 5 কিলোমিটার বাকি আছে। দেখা যাক বিকালে কটার সময় পৌঁছাই। ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, একটু সবাই ধৈর্য নিয়ে দেখো, ভালো লাগবে আশা করি। ধ্যানচ থেকে হাতসার যাওয়ার পথে এই যে ব্রিজটা, এই একটা ব্রিজ পরে, এই ব্রিজের অবস্থা খুবই বাজে, পরিস্থিতি খুবই কঠিন হয়ে আছে। এপার দিয়ে নিচে নামছে, আর লোক এখান দিয়ে যাচ্ছে। এখান থেকে খুব টাফ মানুষের পক্ষে যাওয়া, ভয়ঙ্কর হয়ে গেছে রাস্তা। আর 5 কিলোমিটার বাকি আছে, প্রথম ব্রিজ এই অবস্থা, এরকম পরিস্থিতি। ল্যান্ডস্লাইড হচ্ছে ওদিক দিয়ে। ভয়ঙ্কর পরিস্থিতি, সবাই দাঁড়িয়ে আছে। রেস্কিউ টিম এসছে, আর এখানে সবাই ওয়েট করছে, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। এই যে এই জায়গাটা হাইট এমন বেড়ে গেছে যাতে লোক যেতে পারবে না কোনোভাবে। রেস্কিউ টিম এসছে, দেখা যাক কীভাবে যাওয়া যায়। হর হর মহাদেব। বাবা ঠিক করে দাও সব। এখানে জলের স্রোতটা দেখুন, জলের হাইট প্রচুর বেশি। এখান থেকেই আমাদের বলা যায়, যা বলা ভালো, যে গল্পের নতুন মোড় শুরু হলো এই পর্বের। তার থেকে বলা ভালো যে এই গল্পের বা এই পর্বের সবথেকে কঠিনতম অধ্যায় বা কঠিনতম সময় আমাদের শুরু হতে চললো। আমরা দুটো থেকে 2:10-15 মধ্যে আমরা ধ্যানচ ওই পুলটার সামনে চলে গেছিলাম। আর বাদবাকি 5-6 কিলোমিটার রাস্তা ছিল হাতসার যাওয়ার জন্য। হাতসার তো আমরা যেতে পারিনি। আমরা 5টা অবধি সেদিনকে ওয়েট করেছিলাম সেই পুলের কাছে। কিছুটা ব্যাক করে একটা টেন্টের কাছে ওয়েট করছিলাম 5টা থেকে 5:10-15 অবধি। লাস্টে বাধ্য হয়ে আরও 2 কিলোমিটার ওপরে উঠে আমরা যেই টেন্টে ছিলাম দেখেছেন, তার থেকে একটু উপরে উঠে একটা টেন্টে ছিলাম, যেখান দিয়ে পরের দিনের গল্প আবার শুরু করলাম। গুড মর্নিং ফ্রম ধ্যানচ। আমরা কালকে ধ্যানচ থেকে যে 1 কিলোমিটার আগে গিয়ে পুলটা ভেঙে গেছিলো, সেই পুলে আটকে গেছিলাম। পুলটা পুরো একদম উড়েই গেছে। আমরা এখন সেকেন্ড রাস্তাতেই যাবো। এখন প্রায় 8টা বাজতে আমরা ট্রেন থেকে বেরোচ্ছি। কালকে আমরা রাত্রেবেলা ধ্যানচতে স্টে করেছিলাম, একটা টেন্ট নিয়েছিলাম। আজকে 26 আগস্ট, আজকে আমাদের নামতেই হবে। কালকে আমাদের ট্রেন আছে লুধিয়ানা থেকে। সো বাইরে বৃষ্টি পড়ছে বিভৎস, ওয়েদার খুবই খারাপ, তাও আমাদেরকে বেরোতে হবে, কিছু করার নেই। দেখা যাক কী হয় রাস্তায়। তো আমরা 26 তারিখ সকাল সকাল একদম বেরিয়ে পড়ে আমরা পুল টপকে ওয়াটার ক্রসিংটা টপকাই। আপনারা একটু পরেই দেখবেন ভিডিওতে। আমি আর রাজা টপকে আসি, বাদবাকি আরও 7 জন আমাদের 1-1.5 কিলোমিটার ঘুরে অন্য পাহাড় দিয়ে তারা টপকে আসে পরে। আর আমাদের 4 জন আটকে গেছে, তারা আসতে পেরেছে কি পারেনি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আবার আসছি। আপনারা ভিডিওটা একদম স্কিপ করবেন না, দেখতে পারবেন যে কিরকম রাস্তা ছিল, কিরকম আমরা এসছি। প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না,
আমরা আমাদের মতন এসছি, রেস্কিউ টিম আছে, লোকাল রেস্কিউ টিম রেস্কিউ করছে। জলের টেস্টটা একবার দেখুন, সবাই দাঁড়িয়ে আছে উপর দিয়ে। ওই রাস্তা দিয়ে আমরা এসছি, এখন ওইটা দিয়ে যাবো অন্য পাহাড় দিয়ে। ওই দিকের পুল ভেঙে গেছে আর এদিকে দড়ি লাগিয়ে রেস্কিউ হচ্ছে। আমি এই পারে চলে এসেছি সেফলি, আমাদের টিম এখনো আছে এখানে। এসডিআরএফের টিম এসছে এতক্ষণে, উদ্ধার কাজ চালু হচ্ছে। সবাই এই পারে চলে আসবে, অসুবিধা নেই, বাম বাম বলে কোনো অসুবিধা নেই। হরার মহাদেব, রেস্কিউ টিম চলে এসছে, সবাই চলে আসবে পারে। আমাদের টিমের ঘন্টি আসছে। আমরা এই রাস্তা ধরে যাচ্ছি, আমি আর রাজা খালি পেরোতে পেরেছি। আমি ফার্স্ট ছিলাম, পেরিয়েছি, তারপর রাজা চলে এসছে। তারপর আর কোনো টিম মেম্বার আমাদের আসতে পারেনি, ওরা ঘুরে ঘুরে আসছে অন্য একটা জায়গা দিয়ে। এসডিআরএফের টিম এসে জল এত পরিমাণে বেড়ে গেছে, সব বন্ধ করে দিয়েছে। আবার একটু পাহাড় ঘুরে ঘুরে আসছে ওরা অন্য জায়গা দিয়ে। আমরা হচ্ছে এই রাস্তা দিয়ে আসছি, আর ওইটা হচ্ছে দূরে মেন রাস্তা, আর আমরা হচ্ছে অন্য পাহাড় দিয়ে যাচ্ছি। ডেঞ্জারাস রাস্তা, রাস্তা বলে কিছু নেই। এই হচ্ছে রাস্তা, পুরো পাথরে ভর্তি, চওড়া একটা ভ্যালি, রাস্তা বলে কিছুই নেই। এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদেরকে। আর ওই দূরে উপরে আবার চড়াই আছে, এখান দিয়ে সোজা গিয়ে ওইখান দিয়ে যেতে হবে এই রাস্তাটা ধরে। ভ্যালিটা জাস্ট দেখুন, এই হচ্ছে ভ্যালি। বৃষ্টি অনবরত পড়ে যাচ্ছে। রাস্তা চলে এসেছি, কালকে যে পুলটার কথা বলছিলাম, এই দেখুন, দেখতে পাচ্ছেন কিনা কিনা মানে জানি না, পুলটাই নেই, পুরো ধসে গেছে। হ্যাঁ, পুলটাই নেই, ধসে গেছে। এই দেখুন, আর এই হচ্ছে রাস্তা। প্রায় 3 কিলোমিটার মতো পথ অতিক্রম করলাম। হাতছাড়া 4 কিলোমিটার, আর এখান থেকে ধেনচো 2 কিলোমিটার। আমরা আরও 1 কিলোমিটার এক্সট্রা হেঁটেছিলাম, তাই 3 কিলোমিটার পথ অতিক্রম করলাম। এটা হচ্ছে আমাদের নিচের রাস্তা। রাজা, কেমন লাগছে এই রাস্তাটা? ভয়ঙ্কর রাস্তা, আর এটা একদম নতুন রাস্তা, এরকম কেউ আসছিল না, কিন্তু এমার্জেন্সি রাস্তা আর এখানে এক্সপিরিয়েন্সটা কেমন অ্যাডভেঞ্চারের? অসাধারণ, মানে সব রকম অভিজ্ঞতা হচ্ছে। এটাই হচ্ছে আলটিমেট মণিমাস কৈলাস যাত্রা। যাত্রার জন্য যদি কেউ আসতে যায়, বুকে সাহস এবং বাবার নাম করেই আসতে হবে। একদম। এখন 12টা 5, এখন আমরা হাতসারের পথের দিকে, আর হয়তো 2 কিলোমিটার মতো বাকি আছে। একদম আমরা ঠিক আছি, সবাই আসতে তাড়াতাড়ি। আর এদিকে ঝর্ণাটা দেখুন, দারুণ উতরাই রাস্তা, অনেকটা নামতে হবে, আর এরকম পাথরে। খুব সাবধানে আপনারা যারা আসবেন, এখানে কিন্তু হাঁটলে খুব বুঝে শুনে ছোটো ছোটো পায়ে হাঁটতে হবে, নাহলে কিন্তু হাঁটুতে যে কোনো সময় চোট লাগতে পারে, হাঁটু ঘুরে যেতে পারে। রাস্তার কন্ডিশন দেখুন, ল্যান্ডস্লাইড হয়ে কী হয়েছে, কোনো রাস্তাই নেই, আর এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই হচ্ছে হাতছাড় আসার 1.5-2 কিলোমিটার আগে রাস্তা, কোনো রাস্তাই নেই, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আসছি, কিছুই দেখা যাচ্ছে না, কোনো রাস্তাই নেই। কিছুই নেই রাস্তায়। জঙ্গলটা দিয়ে আসতে পারছিলাম না আমরা, খুব কষ্ট হচ্ছিল। সেখানে এসডিআরএফের টিম দড়ি লাগিয়ে সবাইকে নিচে নামাচ্ছে, আমরাও এভাবে নিচে নেমেছি। আমরাও নিচে নেমেছি। আর এদিকে দেখুন, এই রাস্তা পুরো ধসে গেছে। এখন সময় ঘড়ি 1:30। ফাইনালি আমরা হাতসার পৌঁছে গেছি। এই হচ্ছে হাতসারের গেট, এখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম 22 তারিখে। আর উপরের এই ভিউটা দেখুন, এই হচ্ছে হাতসারের গেট। ফাইনালি ভাই আমরা হাতসার পৌঁছে গেছি, অনেক অনেক কষ্ট করে, অনেক কিছু। জয় বজরংবলী, জয় বজরংবলী, হর হর মহাদেব। আর এখান থেকে দেখুন কিভাবে জল নামছে ওপর থেকে নিচে। ওপরে বিভৎস বৃষ্টি হচ্ছে, বিভৎস। সবাই আসছে এক এক করে। পর্যন্ত কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে আছে ল্যান্ডস্লাইডের জন্য। আমরা এসে শুনছি, আমাদের তো কালকে গাড়ি যাই না, আমরা কি করবো। এখন বাজে 3টে।
আমরা তো হাতসারে চলে এসেছি, যে কজন এসেছি 4-5 জন মিলে, আর বাদ বাকি সবাই এখনও পেছনে ওপরে আছে, নামছে তারা। আমরা এসে একটা হোটেল নিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোচ্ছি আর কি। এর অবস্থাটা দেখুন, এই হোটেলের অবস্থা। হাতসার থেকে চাম্বা যাওয়া পর্যন্ত কিন্তু সব রাস্তা বন্ধ হয়ে আছে ল্যান্ডস্লাইডের জন্য। আমরা এসে শুনছি, আমাদের তো কালকে গাড়ি, জানি না আমরা কী করব। আমাদের তো গাড়ি করা আছে, গাড়ি এখানেই আছে, ভারমোড়ে যেতে হবে, 14-15 কিলোমিটার ভারমোড় হাতসার থেকে। এই হচ্ছে অবস্থা, হাতসার থেকে ভারমোড় চাম্বা সব রাস্তা বন্ধ, এই হচ্ছে কন্ডিশন। আর মণিমহেশ যাত্রা বা মণিমহেশ কৈলাস দর্শন, মণিমহেশ ট্রেক নিয়ে আর কিছু বলার নেই। ভিডিওতে হয়তো আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থায় আমরা নেমেছি। 22 তারিখে উঠেছিলাম, 23 তারিখে ধ্যানচোয় ছিলাম, ধ্যানচো থেকে 24 তারিখে মণিমহেশ উঠলাম। মণিমহেশে 24 তারিখ দর্শন করে এত বৃষ্টি হলো, সবাই ডিসিশন নেওয়া হলো স্টে করলাম। 25 তারিখে কালকে মণিমহেশ থেকে আপনার ধ্যানচো অব্দি নামলাম। ধ্যানচো পুল ভেঙে গেল, ধ্যানচো থেকে হাতসার পুরো কানেক্টিভিটি পুরো বন্ধ। আবার 2 কিলোমিটার ওপর উঠলাম, ধ্যানচোতে আবার স্টে করলাম। তারপরে আজকে সকালবেলা আবার পুরনো রাস্তা, যেটা আপনি ভিডিওটা দেখছেন এখন আপনারা, সেই রাস্তা দিয়ে আবার নামলাম এখন হাতসারে। এই হচ্ছে পরিস্থিতি। এখনও আমাদের 8-9 জন এখনও পেছনে আছে, আসেনি। রাস্তা সম্পর্কে কোনো বলবো না, আমি আমৃত্যু বা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন আমি এই যাত্রা মনে থাকবে আমার। আর কিছু বলার নেই, সব তো দেখেইছেন ভিডিওতে। সো সবাই আসুক, সবার অভিজ্ঞতাই শেয়ার করব। আমার তো বিভৎস অভিজ্ঞতা হয়েছে এরকম অ্যাডভেঞ্চার, আমি মনে হয় ফার্স্ট টাইম করলাম, করেছি অমরনাথে আমাদের এরকম সমস্যা হয়েছে, বাট এরকম অ্যাডভেঞ্চার আমি বা এরকম রাস্তা, এরকম মানে সব কিছু পেয়েছি ট্রিপে। সব কিছু দর্শন ভালো থেকে শুরু করে রোদ জল বৃষ্টি, মানে সব কিছু এরকম লেভেল হতে পারে। পুল সামনে চোখের সামনে দিয়ে উড়ে যাচ্ছে, যেভাবে এসছি ফিরেছি, মানে আলাদাই লেভেল। মানে সবাইকে আমি একটা জিনিস সাজেস্ট করবো, মণিমহেশ কৈলাস দর্শন বা মণিমহেশ কৈলাস যাত্রা একবার অন্তত এই জন্মাষ্টমী থেকে রাধাষ্টমী যে যাত্রাটার সময়টা হয় সেই সময়টা একবার করা উচিত। ঠিক আছে, তাদের জীবনে মানুষ বুঝতে পারবে কী জিনিস। আমি খুব ভাগ্যবান, ঈশ্বরের কাছে মানে খুব থ্যাঙ্কফুল যে আমি মণিমহেশ কৈলাস দর্শন করতে পেরেছি। এটা আমার অনেকদিন স্বপ্ন ছিল। আর রাজাকে আমি জিজ্ঞেস করি কেমন আমাদের এই ট্রিপ সম্পর্কে। এখনও ট্রিপ সম্পূর্ণ হয়নি, আমরা জানি না এখনও ট্রেনে যেতে পারবো কিনা, কালকে ফিরতে পারবো কিনা। তা এত অবধি হাতসার অবধি কীরকম লাগছে? ভয়ঙ্কর মানে অভিজ্ঞতা একটা হলো আজকে। মানে সব কিছুই করেছি, আর ওয়াটারফল ক্রস করছি, মানে রোপ ধরে, মানে যেটা জীবনে ভাবিনি কত যে একটা অভিজ্ঞতা হবে। আর এই যে রাস্তা বলতে রাস্তা যে আমরা এসছি, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এই আসার রাস্তা নয় অ্যাকচুয়ালি, সেটা একটা এমার্জেন্সি রুট। এখানে আমরা বলবো যে কিছু SDRF-এর মেম্বাররাও আমাদেরকে লাস্টের দিকে একটু হেল্প করেছে, বাট বাদ বাকি রাস্তা আমাদের জঙ্গলের মধ্যে যেটা নামলাম আমরা জঙ্গলের মধ্যে দিয়ে পুরোটাই জঙ্গল ভ্যালি সব কিছু ক্রস করেছি, ওয়াটারফল ক্রস করেছি, আর কিছু বাকি নেই সেখানে। মানে ভয়ঙ্কর এই অভিজ্ঞতা যেন মানে সারা জীবন মনে থাকবে আমার এটা। একদমই তাই। SDRF টিম শেষের দিকে অনেক হেল্প করেছে, অস্বীকার করার জায়গা নেই। অনেক জঙ্গল থেকে আমাদেরকে নামিয়ে নিয়েছে, মানে মানুষ ওখানে পিছলে পড়েছে। 2-3 বার তো আচার খেয়েছি, সবাই খেয়েছে, ইচ অ্যান্ড এভরিবডি, মানে 8 থেকে 80 সবাই খেয়েছে আচার, ওসব কোনো ব্যাপার না। মানে স্লিপ খাওয়া মানে একদম নিচে খাদে, একদম খাদে। আমরা জঙ্গল মানে গাছের শিকড় ধরে নামছি, এরকম একটা পরিস্থিতি হয়েছে একদম, নাহলে একদম পুরোটাই নিচে। তো এই হচ্ছে পরিস্থিতি। আর আপনাদের আমি ভিডিওতে পুরোটা দিতে পারিনি বা পেরেছি, আমি আগে তো নিজের জীবন কতটুকু দিতে পেরেছি আমি জানি না, যতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি ইনফরমেশান দেওয়ার বা তুলে ধরার কী হয়েছে রাস্তায়। আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে। আমাদের কিছু টিম মেম্বার এখন এসছে, সৌরভ, সুইতদা, সন্দীপ, সান্টু আর সুমনদা। ঘন্ট তোমার ফিলিংস কেমন? আমি তো তোমার আগে চলে এসেছি, তুমি পরে ওয়াটার ক্রসিং করে এসছো। পাটা খুললে বুঝতে পারো ফিলিংটা কিরকম আছে। তার আগে যা দেখলাম বর্ষ হয়ে গেছে, কিচ্ছু নেই। পরিস্থিতি খুব খারাপ, পরিস্থিতি খুবই খারাপ। যতই রোদ্র উঠুক, যে লোক আছে তাদেরকে আমি রেস্কিউ করলে ভালো খুশি হবো। আমার তো তার মধ্যে 4 জন আছে। আর আমি একটা কথা, তুমি তো আমার পেছনে ছিলে, তুমি আমার থেকে বাদিক কেটে গেলে কেন? আমাকে সরিয়ে দিয়ে থাকতো না। জলটা ওয়াটার ক্রসিংটা কেমন ছিল? কতই ভালো, আমরা তো আরো মাথায় গিয়ে মজাদার ওয়াটার ক্রসিং দেখিনি কোনদিনও, এই প্রথম দেখলাম।
আমরা তো আরো উপরে গেছিলাম, অনেকটা পুরো পাহাড় বেয়ে ওটা, কোনো রাস্তা নেই, আরো 1 কিলোমিটার উপরে গেছিলিস? পুরো পাহাড় বেয়ে। 1 কিলোমিটার, কোনো রাস্তা নেই। পাহাড় হয়তো লোকে বললে ভাববে যে ওই যেমন ট্রেকিং করার সময় যেমন রাস্তা থাকে সেরকম, বাট সেরকম নয়, পুরো পাহাড় আর বেয়ে। জঙ্গলের রাস্তা এসডিআরএফ যেটা নামা ছিল কোনো রাস্তাই নেই, কোনো রাস্তাই নেই, ঝুলে ঝুলে নামতে হচ্ছে। তখন রাস্তার সাইজ নেই, এক ফুটের সাইজ নয়, সেখান থেকে গাছপালা ধরে ধরে নামতে হচ্ছে। যারা আছে আশা করি তাদেরকেও রেস্কিউ করা হবে, সবাই যাতে ঠিকঠাক থাকে সেটাই। এটা হচ্ছে বাবার কাছে প্রার্থনা, একদম একদম। সবাই সুস্থভাবে থাকুক। চলো, এখানে লোকাল লোকের সাথে বা আমরা আসছিলাম যখন যাত্রাপথে এসডিআরএফের টিমের সাথে কথা হয়েছিল, বলছে বিগত 30 বছর মানে এরকম বৃষ্টি হয়নি মণিমহেশ বা ভারমোর হাতসারে, এরকম নাকি বৃষ্টি হয়নি। সেই 1995-এ নাকি এরকম বৃষ্টি হয়েছিল, বন্যা হয়েছিল, সব ভেসে নিয়ে চলে গেছিলো। তারপরে হচ্ছে এইবার এই 2-3 দিন ধরে যা হয়েছে তাই কিচ্ছু নেই, ওপরে অবস্থা খুবই খারাপ। যাত্রাপথে আস্তে আস্তে হাতসারে থেকে 4 কিলোমিটার আগে একটা লোকাল লোকের সাথে কথা হলো। উনি নেপালে তার বন্ধুর ছিল, দোকান ছিল, স্টে ছিল, সব ধুলিসাৎ করে নিয়ে চলে গেছে। ধ্যানচোর পুলের সামনে যত যা ছিল সব ধুলিসাৎ। আর হাতসারের সামনে একটা লাঙ্গার ছিল, হাতসারের সামনে লাঙ্গারটাও দেখছি আর নেই, পুরোটাই উড়িয়ে নিয়ে চলে গেছে। রাস্তাও বন্ধ, রাস্তাটাও মানে পুরো একদম নেই বললেই চলে। আমরা তো অন্য রাস্তা দিয়ে এসেছি, দেখতেই পেয়েছেন। এই হচ্ছে অবস্থা, মানে বিগত 25-30 বছরে এরকম হয়নি। এদিকে চাম্বা যাওয়ার রাস্তা, পাঠানকোট যাওয়ার রাস্তাও বন্ধ। ভারমোর যেতে গেলে 14-15 কিলোমিটার, এবার কীভাবে যাবো সেটাও জানি না। যাই হোক, আর বাদ বাকি 4 জন আসলে একটু শান্তি লাগবে টিমের, সবাই আসলে। এই হচ্ছে ব্যাপার। বিকেল 5:30 বাজে এখনও আমাদের টিমের 4 জন মেম্বার এখনও আসেনি। তার মধ্যে দাদা, বৌদি প্রিয়া, আকাশ আর আনু এখনও আছে। দেখা যায় কখন আসে। আর এদিকে হাটসারের কিন্তু নেটওয়ার্ক একদমই নেই, কারোর ফোনে নেটওয়ার্ক নেই, না বাড়িতে ফোন যাচ্ছে, না কাউকে ফোন করতে পারছি, না কোনো নেটওয়ার্ক চলছে, কিচ্ছু নেটওয়ার্ক এখানে কাজ করছে না, নেটওয়ার্ক একদম উড়ে গেছে। আর এখনও তো রাস্তা ঠিক হয়নি, ওরও কোনো আপডেট নেই। একটা বাজে খবর খুব পেলাম, হোটেলের নিচে নেমেছিলাম, গৌরীকুণ্ডে নাকি মারা গেছে 7 জন মতন। জানি না খবরটা সত্য কি মিথ্যে। ওপরে নাকি অনেক অবস্থা সব খারাপ অবস্থা, ওপরটা বলে নেই বললেই চলে, ওপরে অনেক কিছুই নেই, নাকি 7-8 জন মারা গেছে। এটাই হচ্ছে যা খারাপ। দেখা যায় কখন আসে। তো ইতিমধ্যে আপনারা দেখে নিয়েছেন যে আমরা কীভাবে হাতসারে এসে পৌঁছেছি। বাদবাকি সবাই চলে এসছে আমাদের টিম মেম্বার, শুধুমাত্র 4 জন ছাড়া, দাদা, প্রিয়া, আকাশ মানে চারু আর হচ্ছে সৌরভ, ভানু, এই 4 জন ছাড়া বাদবাকি সবাই নেমে এসছে হাতসারে। ওরা আটকে গেছে, ওরা সেদিনকার রাতটা ধ্যানচোতেই আটকে গেছিলো। কারণ ওরা ধ্যানচোতে আমরা যে ভোরবেলা বা সকালবেলা যে 8টার সময় ওয়াটার ক্রসিং করেছি বা পুলটা পেরিয়েছি, সেটা ওরা পেরোতেই পারেনি। এসডিআরএফের টিম কাউকেই আসতে দেয়নি পরে, আর ওরাও আর সাহস করে পেরোতে পারেনি। সুতরাং ওরা ধ্যানচোতে সেদিনকার স্টে করেছে। ওরা 27 তারিখ নেমেছে, পরে অনেক মানুষের সাথে নেমেছে 27 তারিখে। 27 তারিখ প্রচুর মানুষ নামার কারণে ওদেরও অনেক রাত হয়েছে আসতে। সেটা ওরা এসছে রাত্রির তখন 1-1:30 বাজে ওরা হাতসারে এসে পৌঁছে 27 তারিখ। আর 27 তারিখ আমরা ভারমোরে যথারীতি চলে গেছিলাম। ভারমোরে গিয়ে ওদের জন্য ওয়েট করছিলাম। অনেক খোঁজাখুঁজি করেছি, অনেক ভয়, অনেক চিন্তা নিয়ে খোঁজাখুঁজি করেছি। সেগুলো হয়তো আপনারা ফেসবুক বা ইউটিউবের ছোটো ভিডিওতে আপনারা দেখেছেন, বা আমি অনেক কিছু পোস্টও শেয়ার করেছি ছবি দিয়ে, সেটাও তো হয়তো আপনারা দেখেছেন। যদি না দেখে থাকেন, আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক কে লিঙ্ক দেওয়া রইল, একবার চেক করে আসতে পারেন। তা যেটা বলার সেটা হচ্ছে, ওরা 27 তারিখ মধ্যরাতে নেমেছে, মানে ওটা 28 তারিখে হয়ে গেল। আর আমরা 26 তারিখ বিকেলের মধ্যে নেমে গেছিলাম হাতসারে সেদিনকার স্টে করেছিলাম। তারপরে আমরা 27 তারিখ যাই হচ্ছে ভারমোরে ওদের জন্য সারাদিন স্টে করে, ওদেরকে পাইনি, অনেক যথারীতি খুঁজে ওরা এসেছিলো 28 তারিখ। ওদের সাথে আমাদের সকালবেলা ভারমোরে দেখা হয়েছে। এই হচ্ছে ব্যাপার। আর এই ছিল হচ্ছে আমাদের এই পর্বের গল্প। যারা দেখলেন শেষ অবধি, তাদের কিন্তু এই যে আমি টাইটেলটা দিয়েছি, মৃত্যু না দর্শন, একবার হলেও এটার সাথে রিলেট করতে পারবেন যে আমরা কিভাবে ফেস করে এসেছি। বাবা স্বয়ং মানে মাথায় আশীর্বাদ ছিল বলে আমরা সেদিনকার ফিরে এসেছি। আর একটা কথা না বললেই নয়,
বা বলতে ইচ্ছা করছে। আমাদের এই কঠিন পরিস্থিতিতে অনেকেই চিন্তিত ছিলেন, তাদের সবাইকে অনেক ধন্যবাদ। বা অনেকেই অনেক রকমভাবে হেল্প করেছেন, আমাদের ফ্যামিলি, পরিজন, আত্মীয় স্বজন, চেনা পরিচিতি মানুষদের পাশে থেকেছেন। অনেক চেনা পরিচিত মানুষ বা অনেক অচেনা মানুষ খোঁজ নিয়েছেন, তাদের সবাইকে আমার এই চ্যানেলের তরফ থেকে ধন্যবাদ। সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এই ছিল আমাদের মণিমহেশ যাত্রার পুরো গল্প। এখানেই আমার মণিমহেশ যাত্রার পুরো এপিসোড, এটা হচ্ছে শেষ পর্ব, এখানেই সমাপ্ত হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা। আরও আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে আমি কোথায় কি ভুল হয়েছে সেটা যদি বলেন, আমি আরও ইন্সপায়ার হব কীভাবে ভিডিও বানাতে হবে না বানাতে হবে। আর কি ভিডিও দেখতে চান সেটাও আপনারা কমেন্ট করবেন, সেরকম ভিডিওই আসবে পরে। আমি চেষ্টা করব সব রকম ভিডিও দেওয়ার। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব। এই শেষ ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন হারমোর থেকে চাম্বা যাওয়া 60 কিলোমিটার রাস্তার কিছুটা অংশ। কিছুটা রাস্তা আমরা এরকমভাবে হেঁটে গেছি এবং কিছুটা রাস্তা আমরা ছোটো হাতির মতো গাড়ি করে গেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হর হর মহাদেব।